গরম গরম এক কাপ ভর্তি লিকার চা নিয়ে সকালটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বারটা শনিবার, এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে 9:30। দেখুন, চা দিয়ে দিনটা শুরু করেছি। এই যে চা খেয়ে নিচ্ছি, চা নিয়ে ছাদে চলে এসেছি। তো রৌদ্রের যা তাপ, ভীষণ তাপ রৌদ্রের, কিন্তু ঠান্ডাটিও ঠিক তেমনি। দেখুন, আবার চাদর বের করেছি। চাদরটা তুলে রেখেছিলাম, আগের দিন দেখিয়েছিলাম। চাদর আবার বের করতে হলো, কারণ এত ঠান্ডা না, ঘর থেকে বেরানো যাচ্ছে না। রৌদ্রের তাপ থাকলেও এইমাত্র রোদের তাপটা বোঝা যাচ্ছে। এর আগে রৌদ্রের তাপটা ছিল না, মানে প্রচণ্ড ঠান্ডা। মাঝে যেই প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, সেই ঠান্ডাটাই আজ বোঝা যাচ্ছে। তো ছেলেকেও এখনও ঘর থেকে বের করিনি, ও বেরোনোর জন্য ছটফট করছে। টিভি চালিয়ে দিয়ে ঘরে ব্ল্যাঙ্কেটের ভেতর শুইয়ে রেখেছি। তো ভাবলাম একটু রোদে যাই চা নিয়ে। তো চা করে নিয়েছি, দেখতেই পেরেছেন চা করে নিয়েছি। সেই চাটি নিয়ে চলে এসেছি ছাদে। এখন চা খাচ্ছি আর আপনাদের সঙ্গে গল্প করছি। আর দেখুন, আমার ফুল গাছগুলো দেখাই একটু। দেখুন, আমার ডালিয়া গাছটি দেখুন, কি সুন্দর লাগছে না? আমি তো একদম মুগ্ধ হয়ে যাচ্ছি ডালিয়াটিকে দেখলে। কি সুন্দর কালার এসছে দেখুন ডালিয়াটিতে, দুটি ফুল একদম পাশাপাশি। সঙ্গে সাইড দিয়ে জানেন তো আবারও কড়ি ছাড়ছে। চলুন দেখাই ক্লোজ থেকে আপনাদেরকে। এই দেখুন, দুটো ফুল পাশাপাশি। এই যে আগের দিন দেখিয়েছিলাম একটুখানি কড়িটা কি বড় হয়েছে দেখুন। আর কালারটি দেখুন, একদম গাঢ়। আর এটা না পুরোটা ফুটতে এই পাশেরটা হালকা পিঙ্ক কালার হয়ে গেছে। আর এই দিক দিয়ে বলছিলাম একটি কড়ি বেরিয়েছে, ওই যে কড়িটি। এই দেখুন, সাইডে একটি আবার সাপোর্ট দিতে হয়েছে। কারণ কি বলুন তো, ওই যে এত বড় বড় ফুল ফুটেছে না, ফুলের ভারে গাছটি নুইয়ে পড়ছে, সেই কারণে একটি সাপোর্ট দিয়ে দিয়েছি। এইদিকে জামা কাপড় ছিল কিছু, সেগুলো ধুয়ে নিয়েছিলাম, সেই জামা কাপড়গুলোই মেলে দিচ্ছি। আর এত পরিমাণে ঠান্ডা পড়েছে, আর না আমি স্নান করিনি। ভাবলাম সকাল সকাল মানে বাসি নাইটিটা ছেড়ে ফেলি, তারপরে কিন্তু আমি পরে গিয়ে টাইমে মানে দুপুরের দিকে স্নান করে নেব। সকাল সকাল স্নানের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, স্নান না করলেও যেন ভালো লাগে না। তবে যা ঠান্ডা পড়েছে, ট্যাঙ্কির জল একেবারে ঠান্ডা হয়ে রয়েছে। এদিকে চলে এসেছি রান্নার কাছে। সকাল সকাল করবো একটু ব্রেকফাস্ট বানাবো আর কি। তো সেই কারণে এখানে একটুখানি কড়াইতে তোমার হলুদ দিয়ে আলু ভাজতে বসিয়েছিলাম। আর এই যে রুটি বানাতে গেছি, এই যে ট্রাইপডে ক্যামেরাটা লাগিয়েছি, খেয়ালই করিনি যে এরকমভাবে আমার ক্যামেরাটা ঠিক হয়নি। তো যাই হোক, সেইটুকুনি একটুখানি ক্লিপ দিলাম, পুরোটা আর দিনই। এদিকে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেন এদিকে হাঁড়িতে একটি প্যাকেটের মধ্যে ডাল নিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম সিদ্ধ। ভাত হতে হতে ডালটাও সিদ্ধ হয়ে যাবে। আমার ওইদিকে গ্যাসটা অনেকটা অপচয় মানে কম পড়বে আর কি গ্যাসটা। তো তারপর দেখলাম জলটা অনেকটা বেশি হয়ে গেছে, তাই হাতায় করে জলটা নামিয়ে নিয়েছি। এদিকে চলে এসেছি ঘরে এসে যে ঘরের জানালাটি খুলে নিচ্ছি। এতক্ষণ খুলিনি, কারণ ছেলে খাটের ওপরই ছিল। আর তোমার যেহেতু ঠান্ডা পড়েছে, একটু হালকা হালকা শিরশির করে ঠান্ডা ঢুকছিল, হাওয়া হচ্ছে কিন্তু দারুণ, মানে বাইরের দিকটা বেশ হাওয়া হচ্ছিল। সেই কারণে হাওয়াটা জানলা দিয়ে ঢুকবে বলে আমি ওকে বাইরে মানে জানলাটা বন্ধ করেই রেখেছিলাম। দেন এখানে আমি পুরো বেডটা ক্লিন করে নিয়েছি। তারপর কিন্তু এদিকে চাদরটা একটু গুটিয়ে গেছিলো, সেটাই আর কি ভাঁজ করে নিয়েছি। তারপর কিন্তু খাটটি ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ। আমি কাজ করতে করতে যখনই বাবান আমার সঙ্গে থাকে, তখনই আমি ওকে পড়ানোর চেষ্টা করি এইভাবে। তো দেখতে পেরেছেন, ওকে বলছিলাম, ও কিন্তু বেশ ভালো বলছিল। তো ওকে সবসময় আমি প্রেশার ক্রিয়েট করি না ওর ওপরে, এইভাবেই আমি চেষ্টা করি ওকে একটু এইভাবে শেখানোর। যাই হোক, অল্প অল্প করেই শিখুক, বেশি জোর আমি ওকে দিই না। এদিকে দেখুন, আমি সমস্ত মিররগুলো পরিষ্কার করে নিচ্ছি কলিন দিয়ে। আমি পুরো খাটটা ডাস্টিং করে নিয়েছি, মানে ক্লিনিং করে নিয়েছি পুরো খাটটিকে। তারপর কিন্তু এদিকে কাজে লেগেছি। এদিকে সমস্ত ফার্নিচারগুলো আমি ক্লিনিং করে নিচ্ছি। কারণ কি বলুন তো, আমি প্রায় দিন তো ক্লিনিং করেই থাকি বা ডাস্টিং করে থাকি হালকা হাতে। তবে আজ একটু বেশিভাবে ভালো করে ক্লিনিং করে রাখছি, কারণ আমি কাল যাব বাদ করলে আমার বাপের বাড়িতে। মানে অনেক দিন যাইনি, ওই প্রায় 1 মাসের ওপরে হয়ে গেল যাওয়া হয়নি। আর আমার বাবার না গিয়ে থাকতে চায় না, সেই কারণে আরও ভালো লাগে না। ও গিয়ে কান্নাকাটি করে, ওর শরীরটা খারাপ করে, সেই কারণে। আর আমি এদিকে পুরো সেই কারণে ক্লিনিংগুলো করে রাখছি, কারণ আমার এসে যাতে বেশি কাজ না করতে হয়। সমস্তটা গুছিয়ে গাছিয়ে রেখে যাব বাবানের পাপা
পাপার সমস্ত জিনিসপত্র। আর ও বিছানায় মানে ও শুধু ঘরে আসবে, ওই বিছানায় ঢুকবে আর বেরাবে, এইটুকুনি ওর যা টাইম ঘরের ভেতরে, তাছাড়া তো কাজে ব্যস্ত থাকবে। এদিকে সমস্ত ফার্নিচারের সঙ্গে আমি জানলাটাও একটুখানি হালকা হাতে ঝেড়ে নিলাম ওই ডাস্টিং ঝাড়ুটা দিয়ে। তারপর এখানে ভালো করে আমি ঘরটাও ক্লিনিং করে নিচ্ছি। কি জানেন, একটু যদি বুদ্ধি খাটিয়ে কোথাও যাওয়ার আগে সংসারের কিছুটা কাজ এগিয়ে যাওয়া যায়, তবে কিন্তু বাড়ি আসার পর অনেকটা কিন্তু সুবিধা হয়। কারণ ছেলে মানুষ তো, ওরা ঠিক এটা ওটা টেনে টুনে নেবে, তবে ওদের জিনিসগুলো গুছিয়ে দিয়ে গেলে সেই কাজটা সুবিধা হয়। ওই যে বিস্কুটের কালো কালো দেখতে পাচ্ছেন, বিস্কুটের গুঁড়োগুলো পুরো মানে ওরিও বিস্কুট নিয়েছে 2 প্যাকেট, নিয়ে এসে ক্রিমগুলো খেয়ে খেয়ে এইভাবে নষ্ট করেছে। আর একটি প্যাকেটের বিস্কুট আমি আবার ওকে মানে দুধ দিয়ে গুলিয়ে খাইয়ে দিয়েছিলাম, আর কিছুটা নষ্ট করেছিল। আর এই যে দেখুন, আমি পুরো ঘরটা ভালো করে ক্লিন করে ঝাড় দিয়ে নিয়েছি। বেশ কিন্তু চারিদিক মানে পরিষ্কার থাকলে না বেশ একটা মানে ফ্রেশ ফ্রেশ ফিল হয়, জানেন তো। যখন পরিষ্কার করে সমস্ত কাজবাজ করা যায় না, বেশ নিজের ভেতরে একটা পজিটিভিটি কাজ করে। এদিকে চলে এসেছি রান্নার কাছে। ওই যে ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, এদিকে কিন্তু ভাতটি বসিয়ে দিয়ে কাজবাজ করছিলাম, আর ডালটি সিদ্ধ হয়ে গেছিলো, ডালটা বসিয়ে দিয়েছিলাম। এই যে ডালটা নামিয়ে নিচ্ছি। আজ করব মুসুরির ডাল টমেটো দিয়ে। তো আমার তো বেশ ফেভারিট, আর যেহেতু 2-3 দিন একেবারে রিচ খাবার খাওয়া হয়েছে, সেই কারণে ভাবলাম আজ একটু হালকা কিছু করি। একটি শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে সর্ষে ফোড়ন দিয়ে আমি ডালটি দিয়ে দিয়েছি। আজ আর বেশি কিছু রান্না বান্না করিনি। এদিকে একটুখানি করছি ডালের বড়া। ওই একটুখানি ছোলার ডাল এনেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেটিই বড়া করে নিচ্ছি। কারণ ওই দিকের কাজবাজ করছিলাম তো, তাই আর সেরকম আর কিছু করা হয়নি। আর যেহেতু বললামই কদিন ধরে রিচ খাবার খাওয়া হয়েছে, তাই একটু হালকা পাতলার ভেতর দিয়েই আর কি আজকের দিনটা চালালাম। তারপর তো কালকে ওই বাড়িতে যাব, আবারও রিচ খাবার আছে। যেহেতু বাবানের পাপা যাবে আর অনেক দিন পর যাব, সেই কারণে তো মা তো নিশ্চয়ই সেরকম ব্যবস্থা করবেই। আর এইদিকে দেখুন, তারপর ক্লিনিংয়ের সমস্ত কাজবাজ করে নিয়েছি। ওইদিকে বাসনটা ধোয়া কমপ্লিট। আর এইদিকে তারপর আমি গ্যাসের যে স্ট্যান্ডগুলো সেগুলো লাগিয়ে দিয়েছি। তারপর কিন্তু এখানে রান্নাঘরটিও মুছে নিচ্ছি। সকালবেলাতে একবার মোছা হয়, দেন আমি রান্নার পরও মুছে নিই। কারণ কি বলুন তো, ওই আষ্টে জলটল এদিকে ওদিকে ছিটে যায়, কিন্তু যতটাই বাঁচিয়ে চেষ্টা করি কাজটি করার, তবুও কিন্তু ছিটে ছিটে যায়। তবে এই আষ্টে জিনিসটা একটু মেনে চলাই ভালো, বা এই ঠোকাটা মেনে চলাই ভালো। যতটা পারি চেষ্টা করি, ছেলেকে নিয়ে কিন্তু অনেক সময় হয় না। বাবান যেহেতু ছোট, ও তো বোঝে না, ও অনেক সময় অনেক কিছু মানে নষ্ট করে, বা ধরো খেতে খেতে বিছানায় উঠে গেল, তো সেগুলো ওকে বোঝানোর চেষ্টা করি। এখন অনেকটাই বুঝতে পারে, ও নিজেই অনেক কিছু মেনে চলার চেষ্টা করে। এইটুকু বয়সে আমার কাছে অনেক। দেন আমি ওইদিকে মানে মুছে নিয়ে তারপর চলে এসেছি, ঘরটা মুছে নিয়ে আর কি রান্নাঘরটা মুছে নিয়ে এদিকে চলে এসেছিলাম। উঠান ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটা ঝাড় দিয়ে নিয়ে তারপর যাব স্নানে। দেন কিন্তু একেবারে সন্ধ্যার পর দেখা। তো চা নিয়ে এসেছি আমি ঘরে, আর এর মধ্যে চাটা দেখুন হাতে পড়লো। প্রথমে না বুঝতে পারিনি এতটা জ্বালা করবে। এই যে টিভির দিকে তাকাতে গিয়ে চাটি হাতে পড়লো। এদিকে চাটি রেখে 2টো বিস্কুট নিয়ে নেবো। 2টো বিস্কুট দিয়ে সন্ধ্যার টিফিনটা হবে, আর সঙ্গে কিন্তু একটুখানি সিরিয়াল দেখবো। এই টাইমটাতে না প্রচণ্ড জ্বালা করছিল হাতে, সেই কারণে আমি একটুখানি মলম লাগিয়ে নিচ্ছি। আর আমার ঘরে এরকম পোড়ার মলম কাটার মলম সবসময় থাকে, কারণ বিয়ের পরপর না এই অ্যাক্সিডেন্টগুলো আমার সঙ্গে খুব ঘটতো রান্নাবান্না করতে গেলে। তো বাবানের পাপা এনে খুব বকাবকি করে, আর সবসময় ঘরে এনে রেখে দেয় আমার জন্য। বাবানের পাপা কিন্তু এইসব দিকে প্রচণ্ড কেয়ার করে আমাকে। আমরা তো এরকমই একটা কেয়ারিং হাজবেন্ড চাই, বলুন আর কি চাই জীবনে। যাই হোক, দিন শেষে হাতটি পুড়িয়ে বসে থাকলাম। এদিকে চা বিস্কুটটি দিয়ে আমার প্রিয় সিরিয়ালটি শেষ করব। আজকের দিনটি এভাবেই কাটালাম। তবে আজ আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।